गुरुकथामृतं तत्त्वजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जना। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः शिवाय। सुधी भक्तमंडली, आज आश्रमे महाशिवरात्रि, भगवान शिवेर विशेष आराधना पुजो और प्रार्थना एवं भगवान शिव सम्बन्धे किछु आलोचना करबार आमरा चेष्टा करछि आश्रमेर पक्ष थेके। सकल भक्तदेरके आश्रमेर पक्ष थेके विशेष भालोबासा और आशीर्वाद जानाई। छोटोदेरके आमादेर स्नेह। आपनारा सकलेई अवगत आछेन जे এবছর आश्रम 25 বছরে पदार्पण करेছে। সেই উপলক্ষে গত 1 জানুয়ারি শ্রী শ্রী কল্পতরু উৎসবের মধ্য দিয়েই এবছরের আমাদের আশ্রমের উৎসব ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ইত্যাদি এবং প্রসাদমের মাধ্যম দিয়ে আমরা বছরটা শুরু করেছি। আশ্রমের পক্ষ থেকে যথাসাধ্য 100 জন স্টুডেন্টের কিছু লেখাপড়ার দায়িত্ব নেওয়া হয়েছে। দুস্থ দরিদ্র পিছিয়ে পড়া যারা পার্শ্ববর্তী আশ্রম পার্শ্ববর্তী গ্রামের এবং কিছু দূরের ছাত্ররাও আছে। তার পাশাপাশি এবছর অত্যন্ত ঠান্ডা পড়ায় আমরা তড়িঘড়ি করে আশ্রমের পক্ষ থেকে সিদ্ধান্ত নিই যে কিছু শীতবস্ত্র এবং কম্বল আমরা কিছু মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। সেটাও আমরা গত 1 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত আমরা দুস্থ দরিদ্র কিছু ভক্তদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। তার সঙ্গে সঙ্গে স্কুলের বুক লিস্ট বেরোনোর মাত্রই আশ্রমে কিছু প্রতি বছরই ছাত্রছাত্রীদের দুস্থ ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদন থাকে তাদের বইপত্র কিনে দেওয়ার জন্য। সেটাও গুরু কৃপায় কিছু কিছু আমরা দিতে সক্ষম হয়েছি। আশ্রমের পক্ষ থেকে আশ্রম দিতে পেরেছে। এই করতে করতেই আমরা আজকের এই পবিত্র দিনে পৌঁছলাম। সকাল থেকেই যে বিধিবাদীয় নিয়ম, সেই নিয়মের মধ্য দিয়েই আমরা আমাদের আশ্রমে প্রতিষ্ঠিত শ্রী শ্রী বাবা ভৈরবেশ্বরের পুজোতে আমরা ব্রতী হয়েছি। কিছুক্ষণ পরে সন্ধ্যার সময় বাবার বিশেষ পুজো হবে এবং ফল মিষ্টি ভোগ নিবেদন করা হবে। তৎসঙ্গে শুকনো ভোগ সেগুলো থাকবে।
আবার আগামীকাল আশ্রমে মায়ের অমাবস্যা তিথির পুজো সকাল 11টায় শুরু হবে। মায়ের ভোগারতি, তারপরে যারা যারা উপস্থিত থাকবেন প্রত্যেকে বসে এখানে প্রসাদ সেবা করবেন। সেইভাবেই আমরা এই শিবরাত্রি ও অমাবস্যা দুটো দিন আমরা পালন করি প্রতি বছরের ন্যায়। এবছর আমরা সেই চেষ্টাই করব। প্রতিদিন সন্ধ্যায় যে আরত্রিক ভজন আমাদের, তার পাশাপাশি আজকে বিশেষ পাঠ বাবা মহেশ্বরকে কেন্দ্র করে, ভগবান শিবকে কেন্দ্র করে, সেইটি আমি চেষ্টা করছি কিছুটা করবার। কোথাও কোনো ভুল ত্রুটি বিচ্যুতি থাকলে আপনারা সকলেই নিজ সন্তান গুণে আমাকে ক্ষমা করবেন। আর যাদের ভালো লাগবে তারা এই আশ্রমের চ্যানেলটি শুনবেন। তাতে আশা করি আপনারাও কিছু জানতে পারবেন, আবার আমরাও আপনাদের কাছ থেকে কিছু সাজেশান, কিছু গঠনমূলক প্রস্তাব পেলে আমরাও সমৃদ্ধ হব। তাই ভগবান শিবের শিবাষ্টকম তস্मै নমঃ পরম কারণ কারণায় দীপ্ত উজ্জ্বলিত পিঙ্গল লোচনায় নাগেন্দ্রহার কৃত কুণ্ডল ভূষণায় ব্রহ্মেন্দ্র বিষ্ণু বরদায় নমঃ শিবায়। যিনি কারণের পরম কারণ, অগ্নিশিখার ন্যায়, যার অতি উজ্জ্বল দেদীপ্যমান পিঙ্গল নয়ন, কুণ্ডলকৃত সর্পরাজের হার যার কণ্ঠভূষণ, ব্রহ্মা বিষ্ণু এবং ইন্দ্রাদিকে যিনি বর প্রদান করেন, সেই ভগবান শঙ্করকে নমস্কার। শ্রীমৎ প্রসন্ন শশী পণ্যক ভূষণায় শৈলেন্দ্র যাবদনচম্বিত লোচনায় কৈলাস মন্দর মহেন্দ্র নিকেতনায় লোকত্রয়াত্রিহরণায় নমঃ শিবায়। শোভা প্রদানকারী নির্মল চন্দ্র এবং সর্প যার ভূষণ, গিরিরাজ কন্যা অতি আদরের সঙ্গে যার চক্ষু চুম্বন করেন, কৈলাস ও মহেন্দ্র পর্বত যাহার নিবাসস্থল, এবং যিনি ত্রিলোকের দুঃখ হরণ করেন, সেই ভগবান শঙ্করকে নমস্কার করি। পদ্মাবদাত মণিকুণ্ডল গোবৃষায় কৃষ্ণা গরু প্রচুর চন্দন চর্চিতায় ভস্মান শক্ত বিকচৌতম মল্লিকায় নীলাব্জ কণ্ঠ সদৃশ্যায় নমঃ শিবায়। যিনি স্বচ্ছ পদ্ম রাগমণির কুণ্ডল থেকে কিরণ বর্ষণ করেন, কৃষ্ণা গুরু মিশ্রিতা পর্যাপ্ত চন্দন চর্চিত ভস্য কমল সুগন্ধিত পুষ্প শোভিত সেই নীল কমল সদৃশ কণ্ঠ সমন্বিত শিবকে নমস্কার। লম্বত সব পিঙ্গল জটা মুকুট কটায় দ্রষ্টা করাল বিকট কট ভৈরবায় ব্যাঘ্রাজিনম্বধারায় মনোহরায় তৈলক্যনাথ নমিতায় নমঃ শিবায়। পিঙ্গল জটাজুট সহ মস্তকে মুকুট ধারণ করায় যিনি উৎকট রূপে প্রতীয়মান, ভীষণ মুখাকৃতি হওয়ায় যিনি অতি বিকট ও ভয়ানক রূপে দৃশ্যমান, ব্যাঘ্র চর্ম পরিহিত অথচ অতি মনোহর
তিলকের অধীশ্বর গণ যার চরণে প্রণতি জানান, সেই শঙ্করকেই প্রণাম। সংসার সৃষ্টি ঘটনা পরিবর্তনায় রক্ষ পিশাচ গণসিদ্ধ সমকলায়। সিদ্ধর গ্রহ গণেন্দ্র নিশ বিতায় শার্দুল্য চর্ম বসনায় নমঃ শিবায়। যিনি কল্পে কল্পে জগৎ সৃষ্টির পরিবর্তন করেন, রাক্ষস পিশাচ সিদ্ধগণ দ্বারা পরিবেষ্টিত সিদ্ধ সর্প গ্রহগণ ইন্দ্রাদি সেবিত ব্যাঘ্র চর্ম পরিহিত সেই শ্রী শঙ্করকেই নমস্কার। গৌরী কটাক্ষ নয়নার্ধ নিরীক্ষণায় গৌক্ষীর ধার ধবলায় নমঃ শিবায়। ভস্মরূপ অঙ্গরাগ দ্বারা যিনি নিজেকে মনোহর করে তুলেছেন, যিনি অতি শান্ত ও সুন্দর বনাশ্রয়ীদের কাছে বসতি নিয়েছেন, দেবী পার্বতীর কটাক্ষ যিনি মনোহর বক্র নেত্র ভঙ্গিতে উপভোগ করেন এবং গো দুগ্ধের ধারার ন্যায় যার বর্ণশ্বেত, সেই শঙ্করকে শ্রী শঙ্করকে নমস্কার। আদিত্য সোমবরুণা নীল সেবিতায় যজ্ঞাগ্নিহোত্র বর ধূম নিকেতনায় ঋক সাম বেদ মুনিভি স্তুতি সংযুক্তায় গোপায় গোপ নমিতায় নমঃ শিবায়। যিনি সূর্য চন্দ্র বরুণ পবন দ্বারা সেবিত, যজ্ঞ ও অগ্নিহোত্রের ধূমে যিনি বাস করেন, ঋক সমাধি বেদ ও মুনিগণ যার স্তুতি করেন, সেই নন্দীশ্বর পূজিত গো পালনকারী এবং গোপালকগণের দ্বারা নমস্কৃত সেই মহাদেবকে নমস্কার করি। ইতি শ্রী শঙ্করাচার্য বিরৌচিতং শিবাষ্টকং সম্পূর্ণম। যিনি এই পবিত্র শিবাষ্টক শ্রী মহাদেবের সমীপে পাঠ করেন, তিনি শিবলোক প্রাপ্ত হন এবং শ্রী শঙ্করের সঙ্গে আনন্দ ভোগ করেন। তাহলে আমরা আদিগুরু শঙ্করাচার্যের রচিত যে শিবাষ্টক মন্ত্র, সেখান থেকে আমরা জানলাম কি, যার কণ্ঠে সর্পমালা, যিনি ত্রিনেত্র, ভস্মই যার অঙ্গরাগ, 10 দিকই যার বস্ত্র, অর্থাৎ যিনি নগ্ন, সেই শুদ্ধ অবিনাশী মহেশ্বর ন কারক স্বরূপ শিবাকেই প্রণাম। কি বলছেন? নাগেন্দ্র হরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথ নাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায়। গঙ্গা জল এবং চন্দন দ্বারা যিনি চর্চিত অনুলিপ্ত, মন্দার পুষ্প এবং অন্যান্য পুষ্প দ্বারা যাকে সুন্দর রূপে পূজা করা হয়, সেই নন্দীর অধিপতি ও প্রমথগণের প্রভু মহেশ্বর মকার স্বরূপ শিবকে নমস্কার। শিবায় গৌরী বদনাদ বিন্দ সূর্যায় দক্ষাধ নাশকায় নীলকণ্ঠায় বিষধ্বজায় তস্मै শ্রীকরায় নমঃ শিবায়। যিনি কল্যাণ স্বরূপ দেবী পার্বতীর মুখপদ্ম বিকশিত করতে তিনি সূর্য স্বরূপ, যিনি দক্ষ যজ্ঞ বিনাশকারী, যার ধ্বজায়
বিষচিহ্ন সেই শোভাশালী নীলকণ্ঠ শিকার স্বরূপ শিবকে নমস্কার। চন্দ্রার্ক বৈশ্য নরলোচনায় তস্मै বকরায় নমঃ শিবায়। বশিষ্ঠ, অগস্ত্য এবং গৌতম প্রভৃতি মুনি ঋষিগণ ও ইন্দ্রাদি দেবগণ যার মস্তক পূজা করেন। চন্দ্র, সূর্য, অগ্নি যার নেত্র, সেই বকার স্বরূপ শিবকে নমস্কার। যক্ষ স্বরূপায় জটাধরায় পিনাক হস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিগম্বরায় তস্मै যক্করায় নমঃ শিবায়। যিনি যক্ষ রূপ ধারণ করেছেন, যিনি জটাধারী, যার হস্তে পিনাক, যিনি দিব্য সনাতন পুরুষ, সেই দিগম্বর দেব অন্ত্যেষ্টীয়কার স্বরূপ শিবকে নমস্কার। পঞ্চাক্ষর মেদং পুণ্যং য পঠেচ্ছিব সন্নধৌ শিবলোক বাপ্নোতি শিবেন সহ মোদতে। যারা শিবের সান্নিধ্যে এই পবিত্র পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করেন তারা শিবলোক প্রাপ্ত হন এবং শিবের সঙ্গে আনন্দ ভোগ করেন। এরপরে আমরা সকলেই জানি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা। অনেকে আমরা সেই সব জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করতে গিয়েছি, হয়তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সকলে আমরা দর্শন এখনো করে উঠতে পারিনি। কেউ কেউ করেছেন, কেউ কেউ এখনো যেয়ে উঠতে পারেননি। কিন্তু ভগবানের কাছে আশ্রমের পক্ষ থেকে বিশেষ প্রার্থনা, হে ঠাকুর, হে ভগবান শিব, তুমি সকলকেই তোমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করিও। যদি এ জন্মেও না হয়, যেন পরের জন্ম, তার পরের জন্মেও তোমার দর্শন পাই। তাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গানি সৌরাষ্ট্রে সৌমনাথা চ শ্রীশৈলে মল্লিকার্জুনা উজ্জয়িনাং মহাকাল মঙ্কার মলেশ্বরম পরলাং বৈদ্যনাথং চ ডাকিনাং ভীমশঙ্করম সেতু বন্দে তু রামেশং নাগেশং দারুকাননে। সৌরাষ্ট্র প্রদেশে শ্রী সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুনা, উজ্জয়িনীতে মহাকাল আর ওঙ্কারেশ্বর অথবা অমলেশ্বর, পরলিতে বৈদ্যনাথ, বারাণস্য তু বিশ্বেশং ত্রম্বকং গৌতমে ততে। হিমালয়ে তুং কেদারং ঘুষ্মেশং চ শিবালয়ে এতানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং প্রাতপঠেন্নর সপ্ত জন্মকৃতং পাপং শরণেন বিনশ্যতি। অর্থাৎ ডাকিনী নামক স্থানে শ্রী ভীমশঙ্কর রূপে, সেতুবন্দে শ্রী রামেশ্বর রূপে, আর দ্বারুকা বনে শ্রী নাগেশ্বর, বারাণসী অর্থাৎ কাশীতে শ্রী বিশ্বনাথ, আর গৌতমী অর্থাৎ গোদাবরী তটে শ্রী ত্রম্বকেশ্বর, হিমালয়ের কেদারখণ্ডে শ্রী কেদারনাথ, শিবালয়ে শ্রী ঘুষেশ্বরকে স্মরণ করা উচিত। যে ব্যক্তি প্রত্যহ প্রাতে ও সন্ধ্যায় এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করে তার 7 জন্মের পাপ এই জ্যোতির্লিঙ্গের স্মরণ মাত্রই দূর হয়। তাই আমরাও যখন এই আশ্রমে বাবা প্রতিষ্ঠিত হলেন, তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব অনেক সময় ভাবে বাবার কাছে গিয়ে বা নিজেই বিড়বিড় করে বলতেন বাবা ভৈরব, বাবা ভৈরব, আবার কখনো কখনো ভৈরবেশ্বর ভৈরবেশ্বর বলে তিনি বাবাকে শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে প্রণতি জানাতেন, প্রণাম করতেন। সে কথাটি মাথায় রেখেই যখন আশ্রমে বাবা প্রতিষ্ঠিত হলেন, একটি নামকরণ করতে হয়, তখন
সেই নামকরণটি মনে পড়ে যায় যে বাবাকে ঠাকুর এই নামে ডাকতেন, ভৈরব, ভৈরবেশ্বর। তাই আশ্রমেতে বাবা শ্রী শ্রী ভৈরবেশ্বর রূপে পূজিত হয়ে আসছেন বেশ কিছু বছর ধরে। প্রতিদিনই একটু হলেও ফল মিষ্টি ভোগ, প্রতি অমাবস্যাতে অন্নভোগ নিবেদন এবং আজকের এই মহাশিবরাত্রির দিনে বিধিবাদী ও নিয়ম অনুসারে বাবার পুজো অনুষ্ঠিত হচ্ছে আশ্রমে। বাবার মহিমা আমরা কী বা বুঝি আর কতটুকুই বা জানি, তিনি স্বয়ং পরিচালনা করছেন। সেই জন্যে আজকের এই বিশেষ দিনে আসুন, আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা প্রত্যেকে যে যেখানে নিজের গৃহে রয়েছি বা স্থানীয়ভাবে কোনো আশ্রমে, মন্দিরে উপস্থিত হয়েছি, আমরা সমবেতভাবে বাবার কাছে প্রার্থনা করি যে গোটা বিশ্বে বাবা তুমি শান্তিতে ভরিয়ে দাও, গোটা বিশ্বের মানুষকে তুমি আশীর্বাদ করো, যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, শান্তিতে বসবাস করতে পারে এবং নিজেরাও ভালো থাকে এবং অপরকে ভালো রাখে। আসুন আমরা আজকের এই মহতী দিনে সকলে মিলে বাবার চরণে প্রার্থনা করি। তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমাদের এই প্রার্থনা শুনবে এবং আমাদেরকে আশীর্বাদ করবে। এই গভীর বিশ্বাস ও শ্রদ্ধা তোমার প্রতি রইল। জয় গুরু, জয় মা। সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আপনারা দেখবেন, আশ্রমে আসবেন, বিশেষ করে প্রতি অমাবস্যাতে দুপুর 12টার সময় আপনারা আসবেন। অন্যান্য অনুষ্ঠানের দিনগুলোতে আশ্রমে আসবেন। এখানে পুজো আরতি দর্শন করে বিশেষ পাঠ হয়, পাঠ শ্রবণ করবেন। তারপরেতে মহাপ্রসাদ হলে মহাপ্রসাদ গ্রহণ করে সকলে আবার আনন্দ সহকারে বাড়ি ফিরে যাবেন। সকলকে আবার যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা। জয় গুরু, জয় মা। ঘন্টা বাজিয়ে